এটা মানতেই হবে যে দারিংবাড়ির প্রকৃতি আমাদের মন জয় করে নিয়েছে। আর সেই অভিজ্ঞতার ভিডিও তো আগেই আমরা শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে আগের 3টি পর্বে। এখন এই সুন্দর অভিজ্ঞতাকে বাক্সবন্দি করে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে আমাদের। আর তাই আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ঋতুস ট্রাভেলগের ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভ্রমণের গল্পের সাথে। তাহলে চলুন ঘুরে আসা যাক। এখন বাজে সকাল 6:30। আমরা দারিংবাড়িতে তৃতীয় দিন। এই যে রাস্তাটা আমরা হাঁটছি এটা হচ্ছে টুয়ার্ডস মৃদুবান্দা ওয়াটারফলের দিকে। গাড়ি আমাদের কিছুটা রাস্তার মুখেই দাঁড় করিয়ে আসতে হলো, তার কারণ রাস্তায় কাজ হচ্ছে। সেই কারণে আমরা প্রায় 300 মিটার মতো আর কি আমাদেরকে হাঁটতে হবে, এটাই ড্রাইভার বললেন। তো সেই দিকেই হাঁটছি। কতটা হাঁটতে হবে আরো, আর কোথায় ওয়াটারফল দেখতে পাবো সেটা একটা বিষয়। কিন্তু আমাদের সকালের এই আলো, এই ঝলমলে যে আকাশ, এই গাছ আর এই যে পাখির ডাক, এটা আমাদের একটা ভালো লাগা তৈরি করেছে মনের মধ্যে। এই ভালো লাগা নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছে। এই যে চলে এসেছি, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফলের শুরু আর কি। এখানেই অ্যাকচুয়ালি গাড়ি দাঁড়ানোর কথা ছিল, কিন্তু গাড়ি আসতে পারলো না রাস্তা খারাপ থাকার জন্য, ওখানে কাজ হচ্ছে বলে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। অ্যাটলিস্ট কালকে আমরা যদি 400 মিটার নেমে থাকতে পারি তাহলে এটা আমরা ইজিলি চলে যেতে পারবো। কালকের থেকে এটা কিছুই না কালকের তুলনায়। জলের বেশ ভালোই আওয়াজ পাচ্ছি, তার মানে জল, এই ওয়াটারফল নিয়ে আমাদের জল নিয়ে কোনো সমস্যা হবে না, মানে কোনো চিন্তা করতে হবে না, সেটা বোঝা যাচ্ছে। জলের শব্দ বেশ ভালোই, জল আছে এই ওয়াটারফলটাতে। আসলে কিছু কিছু ওয়াটারফল খুব ইন্ডিপেন্ডেন্টলি আর কি জলে মোটামুটি জলে পুষ্টই হয়, তো সেই ওয়াটারফল গুলোতে জল থাকেই মোটামুটি। কিন্তু কিছু কিছু ওয়াটারফল আবার বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট হয়, তো বৃষ্টির জলে পুষ্ট এরকম কিছু কিছু ওয়াটারফল যেগুলো সত্যি সত্যি বর্ষাকাল ছাড়া সেই সমস্ত ওয়াটারফল মানে জল পাওয়া সেই সমস্ত ওয়াটারফলে একটুখানি ডিফিকাল্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রিমটা। দেখি, আমরা নামতে নামতে এলাম, এই দেখছি পাথরের এই জায়গাটা, আর এখানে জলের ধারাটা এখান থেকেই বইছে। এখানে বসার জায়গা, এখানে সানরাইজ হয়েছে একটু আগে, এখানেও রাস্তা আছে। বন জঙ্গল, এই তো এখান থেকে দেখতে হবে। হুম, ও ওই দিক দিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা উল্টো দিকের রাস্তায় চলে এসেছি, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। ওয়াটারফলের উপর দিয়ে নেমে গেছে। ও হ্যাঁ, সেটাই, আমরা অফ ট্র্যাক হয়ে গেছিলাম আর কি।
গাছেদের মধ্যে থাকলে এখানে নিঃশ্বাস নেওয়াটা যেন অন্য রকমের একটা অনুভূতি তৈরি করে। এখানে যেন খোলা দমে আর কি, খুলে আর কি নিঃশ্বাস নেওয়া যায়। কালকে রাত্রে প্রচন্ড ঠান্ডা ছিল মনে হলো, তার কারণ হচ্ছে শিশিরের জন্য। শিশির পড়েছিল বেশ ভালোই। তো আজকে ওই জন্য সকালটা বেশ ঠান্ডা, আর পুরোপুরি রোদের আলো ফোটেনি সেরকম ভাবে। এইটা একটুখানি খাড়াই আছে এই সিঁড়িটা। হ্যাঁ, এই মানে প্রথম আমরা একটা ঠিকঠাক ওয়াটারফল পেলাম, তাই না? এখানে আসার পর আম পড়েছে নিচে। হ্যাঁ, ওয়াও, দারুণ। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম হেঁটে, এখানেই শেষ হচ্ছে রাস্তা। এখান থেকে পাহাড়ের এই কোল, আর এই হচ্ছে ছোট্ট ওয়াটারফল। অনবদ্য, ভীষণ ভালো লাগছে। এই যে জলের আওয়াজটা শোনার জন্য এতদিন উদগ্রীব হয়েছিলাম, সেই জলের আওয়াজ, ওয়াটারফল, ফাইনালি আমাদের ওয়াটারফল দেখার স্বাদ, মনের ইচ্ছেটা পূর্ণ হলো। খুব ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আজকের দিনটা শুরু হলো একটা এত সুন্দর ওয়াটারফল দেখে। ব্যাস, আমার পুরো দিনটা দারুণ কাটতে চলেছে, সার্থক হয়ে গেল আমার আজকের দিনটা। কিন্তু জীবনে প্রথম ওয়াটারফল দেখলাম, যদিও জলটা অতটা পরিষ্কার নয়। হ্যাঁ, বাট তাও জল আছে। হ্যাঁ, জল আছে, ভালো জলের ফ্লো আছে। হ্যাঁ, আওয়াজটা আর কি মেন ভালো লাগছে। হ্যাঁ, বর্ষাকালে আরো বেশি জল হবে। হ্যাঁ।
আমরা এখন চলেছি NH256 এর ওপর দিয়ে। এই জার্নি আমাদের জন্য এতটাই মনোমুগ্ধকর ছিল যে ভিডিও করার লোভ আমরা একদম সামলাতে পারিনি। ঝকঝকে রাস্তা আর দুপাশের চোখ জুড়ানো সবুজ এক আলাদাই রোমাঞ্চ তৈরি করেছে। ছিলাম তপ্তপানি হট স্প্রিং। এখানে মন্দির আছে, মন্দিরটা ঢুকতে গেলে জুতো বাইরে রেখে ঢুকতে হবে, বাট হট স্প্রিং এর জায়গাটা হচ্ছে এখানে, দেখাচ্ছি।
আমি 2005 হবে, হ্যাঁ 2005-এ আমি প্রথম এসছিলাম তপ্তপানিতে। সেখানে আমরা ছিলাম বেশ 1-2 দিনের জন্য। এখানে তপ্তপানির যে পান্থনিবাস আছে সেখানে ওরা হট স্প্রিং এ স্নানেরও ব্যবস্থা করে দেয়। তো এখানে হট স্প্রিং এ স্নানেরও সুযোগ পাওয়া যায় যদি আপনি পান্থনিবাসে থাকেন। যাই হোক, জায়গাটা রিনোভেটই হচ্ছে। আমি বহু বছর বাদে এলাম। কিছু কিছু স্মৃতি মনে আছে, কিছু কিছু মনে নেই, কিন্তু জায়গাটা বদলায়নি সেরকম ভাবে, এক্সেপ্ট ফর এখানে দোকানপাট একটুখানি বেশি হয়েছে আগের তুলনায়। এত বেশি দোকানপাট ছিল না, রাস্তা অনেক ফাঁকা ছিল তুলনামূলক। এখানে খুব একটা গেস্ট হাউস বা হোটেলও নেই, কাজে এখানে এসে থাকার সেরকম ব্যবস্থা আপনারা করতে পারবেন না যদি মনে করেন যে তপ্তপানিতে এসে থাকবেন। তবে হ্যাঁ, যদি অন দ্য ওয়ে কোনো জায়গায় যান তাহলে সেখানে যাওয়ার পথে বা আসার পথে আপনারা তপ্তপানি হয়ে আসতে পারেন। যাই হোক, এবার আমরা গোপালপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমরা এখান থেকে সোজা চলে যাব গোপালপুর। আমাদের মোটামুটি আর 1-2 ঘন্টা মতো লাগবে। তারপরে গোপালপুরে আপনাদের সাথে দেখা হচ্ছে। পাহাড় থেকে এবারে সমুদ্রে পাড়ি দেওয়ার পালা। দারিংবাড়িতে এক দুর্দান্ত অভিজ্ঞতার পর এসে পৌঁছালাম গোপালপুরে। গোপালপুরে সমস্ত ঘুরে বেড়ানোর গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে চলে আসব পরের ভিডিওতে। আর পরের ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে আপনাদের চোখ রাখতে হবে ঋতুস ট্রাভেলগের ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল ঋতুস ট্রাভেলগে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সাথে সাথে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করেও জানাবেন এবং তার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের প্রিয়জনদের সাথে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে অন্য কোনো ঘুরে বেড়ানোর গল্পের সাথে। ততক্ষণ অবধি বিদায়।